প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ এর দ্বিতীয় যে পদ বা পার্ট অফ স্পিচ প্রোনাউন এবং তৃতীয় অ্যাডজেক্টিভ সেইটা শিখব। আচ্ছা চলো, প্রোনাউন কাকে বলে? প্রোনাউন বুঝতে হলে সবার আগে আমাদেরকে নাউন বুঝতে হবে। তো আশা করি তোমরা পূর্বের ক্লাসে নাউন কি সেটা শিখেছো, তাই না? নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম, যেমন রহিম, করিম, রাকিব, তাই না? বা মাছ, ফুল, পাখি, চেয়ার, টেবিল, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে নাউন বা কোনো কিছুর নাম। এবার কোনো কিছুর নামের পরিবর্তে যেগুলো বসে সেটা হচ্ছে প্রোনাউন। সেটা আবার কি? সেটা হচ্ছে, যদি আমি উদাহরণ দেই যে, আচ্ছা এখানে সুন্দর, আচ্ছা এখানে কি লিখছে সেটা আগে পড়ি। প্রো শব্দের অর্থ পরিবর্তে, অর্থাৎ প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যে শব্দ বসে। ক্লিয়ার? যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এইবার উদাহরণ দেখো। প্রথমে আমরা একটা সাধারণ বাক্য দেখি যে জামাল গোস টু স্কুল এভরি ডে। জামাল প্রতিদিন স্কুলে যায়। ভালো কথা। তো এইখানে কিন্তু প্রোনাউন নাই, এইখানে আছে নাউন। সেটা কি বলতো? জামাল। তো জামাল একটা নাউন। এবার এই যে পরের বাক্যে কি আবার লিখবো যে জামাল ইজ এ গুড বয়? লিখতেই পারি, কিন্তু বারবার জামাল, জামাল ইজ এ গুড বয়, জামাল গোস টু স্কুল এভরিডে, জামালস ফাদার নেম অমুক, জামাল ইজ এ ভেরি হ্যাপি বয়, প্রত্যেকবার জামাল লেখার দরকার নেই। প্রথমে বলছি জামাল প্রতিদিন স্কুলে যায়, পরের লাইনে বলতে পারি সে একজন ভালো ছেলে, তাই না? মনে করো তোমার বন্ধু রাকিব, বললাম রাকিব প্রতিদিন স্কুলে যায়, সে একজন ভালো ছেলে। সে বলতে পারি না রাকিবের পরিবর্তে? এই যে পরের বাক্যটায় সেটাই বলছে যে জামালের পরিবর্তে দ্বিতীয় সেন্টেন্সটাই হি বসছে। হি ইজ এ গুড বয়। এই যে হিটাই হলো একটা প্রোনাউন। বুঝতে পারছো? ক্লিয়ার? পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তো আবার দেখি পরের বাক্যটা। রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিম, এখানে কিন্তু দুইটা নাউন আছে। রহিম একটা নাউন, করিম একটা নাউন। রহিম এবং করিম আর টু ফ্রেন্ডস, রহিম করিম দুই বন্ধু, তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল। এখানে কিন্তু দে দিয়ে রহিম এবং করিমকেই বুঝাইছে, মানে রহিম এবং করিমের বদলে এখানে দে শব্দটা বসাই কাজ সাইডা ফেলছে, তাই তো? এই যে রহিম এবং করিম যে দুইটা নাউন, সেই নাউনের পরিবর্তে যে শব্দটা বসানো হইল যে দে, সেই দে শব্দটি হলো একটি প্রোনাউন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, এরকম আরো কিছু প্রোনাউন আছে, যেমন কি শি, দেম, আই, ইউ, দে, তাই না? এরকম অনেকগুলো প্রোনাউন আছে। তো এখানে বলছে, এখানে 1 নং উদাহরণে প্রথম বাক্যে সাবজেক্ট হিসাবে জামাল ব্যবহার করছে, এইখানে এই যে জামাল। দ্বিতীয় বাক্যে জামালের পরিবর্তে হি বসছে, এই হিটাই হলো প্রোনাউন। জামাল শব্দটি একটি নাউন, আর নাউনের পরিবর্তে যে হি শব্দটি বসানো হলো এটি হচ্ছে প্রোনাউন। আশা করি এটা তোমরা বুঝে গেছো। একইভাবে দ্বিতীয় উদাহরণে দে শব্দটিও একটি প্রোনাউন, তাই তো? এইখানে যে রহিম এবং করিমের পরিবর্তে যে দে শব্দটা বসাইছে দ্বিতীয় বাক্যে, তারা ফুটবল খেলে, চাইলে এখানেও লিখতে পারতো যে রহিম অ্যান্ড করিম প্লে ফুটবল, কিন্তু রহিম অ্যান্ড করিম এই যে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ডের পরিবর্তে দে বসাইছে, নাউনের পরিবর্তে দে বসাইছে, এটি হচ্ছে প্রোনাউন। দেটা হচ্ছে প্রোনাউন।